রাধে রাধে, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আমিও গোপুসোনা কৃপায় ভালো আছি। আর আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আর আমি এখন স্নান টান করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমার স্নান করা কমপ্লিট। চলো যা যাক, আমি কোথায় যাই চলো। হ্যালো বন্ধুরা, এইদিকে আবার ধুতি দেখো, দুটো ধুতি রয়েছে। একটা উত্তরীয় আর একটা পরার জন্য। আর এখন আমি এই ধুতি পরে নেব, চলো পরা যাক। হ্যালো বন্ধুরা, এইদিকে দেখো আমি যেভাবে ধুতি পরতে পারি আমি সেভাবেই ধুতি পরার চেষ্টা করছি। তোমরা জানো আমি কিভাবে পড়ি। প্রতিদিনই তো শর্ট ভিডিও করা হয়। আর সেই কারণে আজকে তোমাদেরও আছে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। আমি সকাল থেকে কি করছি কি না করছি সব কিছু শেয়ার করছি তোমাদের। দেখো পিছনটা দেখো হয়ে গেছে একইভাবে। এবার সামনের কুচিটা করে দেব। দেখো এদিকে আমার দেখতে পাচ্ছ, এদিকে আমার ধুতি পরা কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই জানাও। ফুল তুলে নিয়ে এসেছি সকালবেলা স্নান টান করে। আর ফুলের ভিডিও তো তোমাদের দেখাতে পারিনি। আর এখন গোপু সোনাদের জন্য মালা গাঁথার চেষ্টা করব। চলো আমি কি করে মালা গাঁথি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি। আমি গোপু সোনার জন্য ফুল নিয়ে এসেছি। মালাটা এখন গেঁথে নিই সুই দিয়ে। সুতো পরাচ্ছি শুয়ে। গোপাল ছোট, সেই কারণে ছোট্ট করে বানাবো। এখানে গিট করে নিচ্ছি। ছোট্ট গোপু সোনা আর বড় গোপু সোনার জন্য আজকে ফুলের মালা তৈরি করে দিচ্ছি নিজের হাতে। এদিকে আমি গোপাল সোনার ঘরে চলে এসেছি। আর দেখো গোপাল সোনাকে সকাল সকাল দর্শন করো তোমরা। আর গোপাল সোনার মঙ্গল আরতি তো হয়ে গেছে। আর এখন গোপাল সোনাকে স্নান করিয়ে দেব। এই গোপাল সোনার জল দিয়ে দিয়েছি। আর এদিকে ছোট গোপু সোনা আর বড় গোপু সোনাকে বসিয়ে দিয়েছি স্নান করানোর জন্য। চলো গোপাল সোনাদের স্নান করে দিই। আজকে আমি ছোট্ট গোপু সোনাকে স্নান করাবো। চলো স্নান করানো যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এবার বড় গপুকে স্নান করিয়ে দিই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম রাম হরে হরে। এবার মুছিয়ে দিতে হবে। ছোট্ট গপ্পু গপ্পু, আগে ছোট গপ্পু সোনাকে গাটা মুছিয়ে দিই। আস্তেই করে মুছিয়ে দিচ্ছে তো। এবার গোপাল সোনাকে আমি সাজিয়ে দেব। আজকে এই ড্রেসটা পরাবো আর ছোট্ট গপুকে এই ড্রেসটা পরাবো, কারণ এখন তো 10টা বেজে গেছে, সেই কারণে সোয়েটার খুলে দিয়েছি। তোমরা দেখতে পেলে সোয়েটার পরেই ছিল গপু সোনাটা। গোপাল সোনা সিঙ্গার করার জন্য গোপাল সোনাকে এই ড্রেসটা পরাবো আর ছোট্ট গপু সোনাকে আমি ড্রেস পরিয়ে দিয়েছি, তোমরা সকলে দেখতে পাচ্ছ। এদিকে প্রদীপে তেল নিয়েছি। আর আমি একটা কথা বলতে চাই, আমি এতদিন অনেক আজকেও ব্যস্ত আছি, কারণ আমাদের পাড়ায় একটা কালী পুজো আছে, তাই অনুষ্ঠান আছে, সেই কারণে আমাকে নিমন্ত্রণ করেছে। আর কালী পুজো মন্দিরে আমার একটা প্রোগ্রাম আছে 5 তারিখে। অবশ্যই যদি প্রোগ্রামটা হয় তাহলে অবশ্যই তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব, তোমরা সেই কারণে সাবস্ক্রাইব করে যাবে আমার চ্যানেলটা।
ছোট্ট গোপু সোনাকে ফুলের মালা পরিয়ে দিলাম, আর বড় গোপু সোনার জন্য পরিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে পরিয়ে, আমার মনটা খুব ভালো লাগছে, কারণ গোপাল সোনাকে আমি ফুলের মালা তৈরি করে পরাতে পেরেছি। কারণ আমাদের পাড়াতে ফুল পাওয়াই যায় না, আর আজকে হঠাৎ আমি অনেক ফুল পেয়ে গেছি গোপু সোনার কৃপাতে। গোপাল সোনা মন্দিরটা সাজানো কমপ্লিট হয়ে গেছে। এখন গোপাল সোনাকে আমি ভোগ লাগিয়ে দিয়েছি। আর এদিকে আমার জলসংখ্যে জল ফুরিয়ে গেছিলো, সেই কারণে জলসংখ্যে আমি জল ভরে দিলাম। আর ঠাকুরের থাল আর গ্লাস নিয়ে এসেছি। এখন জয় বুদ্ধি